আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিন আম্মা বা'দ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কিভাবে আমরা এই 10টা দিন 10টা রাত অতিবাহিত করব, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমত, এই 10টা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সম্মানিত করেছেন এবং এই 10টা রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি ইরশাদ করেছেন সেই বিষয়ে আমরা বলব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা রাত্রে কসম খেয়েছেন, এই 10টা রাত্র হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহতারাম, এই 10টা রাতের ব্যাপারে 10টা দিনের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে হাদিস বর্ণনা করেন। সেটা হচ্ছে হলো মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বা ইলা আল্লাহ মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামি 10। কিলা ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্মার্থ হলো যে এই 10টা রাত্র আল্লাহ তাআলার কাছে এত অধিক প্রিয়, যে ব্যক্তি এই 10টা রাত্রে এই ইবাদত করবে, যে কোনো ইবাদত করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নেবেন এবং তার মর্যাদা অনেক বেশি হবে। তো আমরা এই 10টা রাত্র কিভাবে অতিবাহিত করব, কোরআন এবং হাদিস থেকে আমরা মোট 11টি আমল পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো এই 10টা রাত্রে এবং এই 10টা দিনে সাহাবায়ে কেরামদেরকে বেশি করার জন্য আদেশ করতেন। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমাদের এই 10টা দিন, এই জিলহজের প্রথম 10টা দিন আমাদের স্মৃতিপটে, আমাদের মস্তিষ্কে যে বিষয়টি বেশি ঘুরপাক খেতে থাকে সেটা হচ্ছে আমাদের কোরবানি পশু নিয়ে। কিন্তু আসলে কোরবানি পশু তো আমরা নির্বাচন করব ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা এই দিনটাকে সামনে রেখে, ঈদের দিনটাকে সামনে রেখে পুরো 10টা দিন পশ্চিমাদের কালচারে আমরা আমাদের দিন অতিবাহিত করব। তাহলে আমরা অবশ্যই এখন জেনে নিই সেই 11টি আমল কি। এই ব্যাপারে আমরা যে আমলগুলো প্রায়, তার মধ্যে প্রথমত হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার যত ইবাদত আছে, নেক আমল আছে, সেগুলোকে বেশি বেশি করে করা। তৃতীয়ত হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা এবং সেই পণটাই করা, সেই ইচ্ছাটাই যেন আমাদের থাকে, যেন আমরা এই 10টা দিন গুনাহ থেকে একেবারে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। চতুর্থ যে আমলটুকু পাওয়া যায় সেটা হচ্ছে হলো যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তারা হজ যেন আদায় করে নেয়। পঞ্চম যে আমলটুকু আমরা পাই সেটা হচ্ছে হলো যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ফরজ করেছেন, তারা যেন কোরবানি আদায় করে নেয়। ষষ্ঠ যে আমলটুকু আমরা পাই সে আমলটি হলো, আমরা সকলেই জানি যে জিলহজ মাস শুরু হওয়ার পূর্বে নখ কেটে ফেলা এবং মাথার চুল যদি কাটার উপযুক্ত হয় মাথার চুল কেটে ফেলা এবং শরীরের যে সমস্ত অঙ্গের চুল কাটার জন্য আমাদের শরীয়তে বিধান রয়েছে সেগুলো কেটে ফেলা এবং এই 10টা দিন কাউকে চুল না কাটা এবং তার থেকে বিরত থাকা। যদি একান্ত কাটতেই হয় সেটার জন্য আমরা 10 তারিখে পরে কাটি, ঈদের পরে কাটি। সপ্তম যে আমলটুকু পাই সেটা হচ্ছে হলো এই 10টা দিন আল্লাহ তাআলা বরত্ব এবং তাকবীর বেশি বেশি পাঠ করা। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে এই আমলটুকু বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে হলো যে 10টা দিন যখন আসতো, তখন সাহাবায়ে কেরাম শহরে বাজারে অলি গলিতে এই তাকবীরটুকু গুনগুনিয়ে আওয়াজ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তিনারা জিলহজের মাসের প্রথম তারিখ থেকে গুনগুনে এই তাকবীরটুকু পাঠ করতেন। কিন্তু আমাদের সমাজ থেকে এটা একেবারে উঠে গিয়েছে। এই তাকবীরটুকু আমরা যত পারবো পাঠ করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করব, এটা আমাদের জন্য অনেক সওয়াবের কাজ। এবং অষ্টম যে আমলটুকু পাই সেটা হচ্ছে হলো বিশেষ নিয়মে, বিশেষ পন্থায় এবং
বিশেষ নির্দেশে যে তাকবীরটুকু আমরা জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত পাঠ করি, সে তাকবীর পাঠ করা। নবম আমল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হলো বেশি বেশি নফল রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকে জিলহজ মাসের 10ম তারিখ পর্যন্ত রোজা রাখা। এবং 10ম আমল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হলো 9 তারিখ আরাফাত দিনে রোজা রাখা, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউম আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। অর্থাৎ এই আরাফার রোজা রাখার দ্বারা আমাদের ফায়দা হলো যে আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং 10ম তারিখে আমরা যেই রোজা রাখার কথা বলেছিলাম যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা, সেটা হচ্ছে হলো ঈদের দিনে একটি সুন্নাহ, যেটা আমরা সকলে জানি যে ঈদের দিন কুরবানি পশু দিয়ে আমাদের প্রথম খাবার খাওয়া, এটা হচ্ছে হলো একটি রোজা রাখার মতোই। এবং 11তম যে আমলটুকু পাওয়া যায় সেটা হচ্ছে হলো ঈদের দিনের সকল সুন্নাহ আদায় করা, অর্থাৎ ঈদের দিনে ব্যক্তিগত সুন্নাহ এবং সামাজিক যত সুন্নাহ আছে সেই সুন্নাহগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা যতটুকু আলোচনা শুনলাম, আমরা চেষ্টা করব আমাদের ব্যক্তি জীবনে এই সুন্নাহগুলো, এই আমলগুলো বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।